হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। স্নান করা হয়ে গেছে, খাওয়া হয়নি এখনো। এখন সবে বাজে 1:30, পুজো দেওয়া হয়ে গেছে। ওদিকে ছানাপদও শুয়ে আছে। ছানাপদও স্নান হয়ে গেছে, তাই ওকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে নিজে খাবো, খেয়ে দিয়ে রেডি হয়ে আবার সেই বেরোতে হবে কম্পিউটার ক্লাসে। তো চলো এখন থেকে তোমাদের কাছে ব্লগটা শুরু করলাম। তা আশা করি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, এখন শুয়ে শুয়ে টিভি দেখছি। তার 2, পৌনে 2 কি 2 বাড়িতে 10 বাজে, তারপর ছেলেকে খাওয়ানো হয়। এই জায়গাটা কেন টান ধরছে জানি না, যাই হোক। তো একটু শুয়ে রয়েছি, ছেলেকে খাওয়াবে একটু বাদে। তো চলো শুয়ে থাকি, তারপর আবার আসবো তোমাদের কাছে। ঠিক আছে, তুই জল খেয়েছিস? গামলার জল না কি বালতির জল খেতে জানি না। কুত্তায় কুকুরের জল খেয়েছে। না না, কালকে আসেনি, শরীর খারাপ ছিল। না, কিছু খবর পাইনি আপাতত, পেলে তোমায় জানাবো খন। এই যে এই বাচ্চাটাকে কেউ চেনো? কেউ চেনে না? না, সুবর্ণাকার বর, তাই তো? আমার হাসে, সুবর্ণাকার বর। এটা সুবর্ণাকার বর। হ্যাঁ, এই সুবর্ণাকার বর। এই না, বল আমি পাগল নই। বল আমার পাটা কি গোল? ওই যে পা দেখি দিচ্ছে, পাটা কি গোল? পাটা কি গোল? পাটা কি গোল? বলতে পারছিস না? এই তুই সুবর্ণাকার বর, এটা সুবর্ণাকার বর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, ও সুবর্ণাকার বর। দেখে যাও সুবর্ণাকার বরটাকে, দেখে যাও। সুবর্ণাকার বরটাকে দেখে যাও। এই যে তুমি কি সুবর্ণাকার বর? তুই কি পাগল? তুই কি পাগল? এখন না, ও সুবর্ণাকার বর। এই যে সুবর্ণাকার বর, ও সুবর্ণাকার বর। এই যে এই যে ও হচ্ছে সুবর্ণাকার বর, নাম হচ্ছে সুবর্ণাকার বর। এইটাই গেছে সুবর্ণাকার বর। টাটা, এই যে টাটা টাটা। না, ওসব করতে নেই। এই বল জয় শ্রীরাম। আরে আজকে কি হয়েছে? বল জয় শ্রীরাম, বলবি তো? বল জয় শ্রীরাম। এদিকে তাকা, বলো জয় শ্রীরাম। তোরা পারছিস? টুপি মাথায় দিলি না কেন? টুপিটা তো মাথায় দিতে পারতিস, রোদ আছে। রোদের মধ্যে টুপি মাথায় দিবি? করে যাচ্ছি পাগলা। এটা আমার একটা পাগলা। তুমি আমার বাবা, তাই তো? আমার বাবা শুধু জাস্ট বৃষ্টি হলে ওনার প্যানরটা শুরু হয়, পড়া নিয়ে আর কম্পিউটার নিয়ে প্যানরটা শুরু হয়।
বৃষ্টি হচ্ছে না, ভিজে যাবো, কম্পিউটার কেন যাবো, পড়তে কেন যাবো, প্যানে প্যানে এটা শুরু হয়। এই যে দেখে নিন, তাই তো? তা না, প্যান প্যানে এটা শুরু হয় বৃষ্টি হলে পরে। চলো দিয়ে আসি, অটো স্ট্যান্ডে যাই, অটো ধরবো। এখান থেকে অটো ধরে ছটি মনে নামলে বেশিক্ষণ লাগে না। এই যে 1 নম্বর বদমাস, টুপিটা দিলাম, দিল না। এরকম আজ গরম আছে। চলো টাটা। চলো ক্লাস কমপ্লিট, এখন বাড়ির পথে যাচ্ছি। এই যে চলো, কোথাও অনেক কিছু হচ্ছে। আগে আগে যাচ্ছে, আমাকে ফেলে আগে আগে যাচ্ছে। দাঁড়া, টোটোটা আসছে, চল। আমাকে ফেলে আগে আগে যাচ্ছে, একবারে মার দিকে তাকায় না। দেখুন আমার ছেলে কত দূরে চলে গেছে আমাকে ফেলে, আমি কতটা দূরে আছি আর আমার ছেলে দেখতেই পাচ্ছেন কতটা দূরে। একবারও তাকায় না, মা আছে না হারিয়ে গেছে একবারও তাকায় না। ও একটু তাকিয়েছে, দেখে একগাল হাসি দিয়ে ঢুকে গেল, একবারও তাকালো না। মা আছে না গেছে তাকালো না, জানে মা হারাবে না, ওই জন্য তাকাবে না। দেখুন দেখুন, প্রীতম, এই যে প্রীতম, প্রীতম, ও কোথায় যাওয়া হচ্ছে? কোথায় যাওয়া হচ্ছে আপনার? কোথায় যাচ্ছেন? হ্যাঁ চলো 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 চলো, ধর এটা ধর, এটা ধর, এই তো চ চ। কই তুই কই? দাঁড়া, এটা কে? এটা কে? এটা কে? এ বাবা, এত বড় ছেলে কাঁদে কাঁদে। এ বাবা, এত বড় ছেলে কাঁদে কাঁদে কাঁদে, ঘুম নাই? এ কি ঘুম নাই? ঘুমু হবে না? ঘুমু হবে না? তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ বাদে তোমাদের কাছে এসছি। অ্যাকচুয়ালি কিসের জন্য জানো অনেকক্ষণ বাদে এসছি? এসে ওর খাবার করলাম, দুধ করলাম, তারপর মা লুচি লুচি করলো, আমার জন্য করলো, ছেলের জন্য করে রেখেছিল। যা তারপর আমি খেয়েছি, খেয়ে না শরীরটা খুব খারাপ লাগছে আমার। না বেশি চাপ খেলে পরে না শরীরটা আমার খারাপ হয়, মানে নিঃশ্বাসে কষ্ট হয়, মানে পেট বুক এক হয়ে থাকলে না, মানে তখন মনে হয় না দম বন্ধ আসে, এমন অবস্থা। তারপর আমি কখন ঘুমিয়ে পড়ে গেছি। তারপর মা ফট করে বলছে কি কে তুই ঘুমাচ্ছিস? তারপর সেই ঘুম ভাঙা, তারপরে আর ভিডিও করিনি, মনেও ছিল না। সেই উঠেছি তখন কটায়, 1টার দিকে ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, তারপরে উঠে চুপচাপ সে এমনি টিভি দেখছিলাম, সিরিয়াল দেখছিলাম, তা মাঝে আর ভিডিও করিনি। ছেলের খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, মারও খাওয়া হয়ে গেছে। যাই হোক,
তো চলো আজকের মতন টাটা, আবার কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো। তো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রচুর পরিমাণে তোমরা জলটা খেও। এই যা গরম পড়ছে, এই গরমের তুলনায় প্রচুর পরিমাণে তোমরা জলটা খেও, বুঝেছো? তো চলো টাটা। খাওয়ার কম, জল বেশি। খাওয়া অতিরিক্ত পরিমাণে যদি বেশি চাপ পড়ে না, শরীরে খুব কষ্ট হয়। কালকে যেমন আমার খাওয়াটা অতিরিক্ত পরিমাণে চাপটা একটু বেশি পড়েছিল, আমার শরীরে খুব কষ্ট হচ্ছিল। একার সময় হয় আমার, তখন ছেলেকে ওই কম্পিউটার ক্লাসে নিয়ে যাচ্ছিলাম, মানে হেঁটে যাচ্ছে, মানে আমার শরীরে এত কষ্ট হচ্ছে, মানে কি বলবো। তখন মনে হয় আমার যেতে ইচ্ছা করছে না, এত কষ্ট হচ্ছিল। যাই হোক, সে তো সপ্তাহে 2 দিন বলে, তাই জন্য আমার তো যেতেই হবে। তা ওই জন্য সে তাও গেছি, গিয়ে ওখানে বসেছিলাম, তাও কষ্ট হচ্ছিল। তা আজকেও সেই সেম, দুপুরবেলা আমার সেই মানে কষ্টটা হয়নি, কিন্তু এসে একটু শুয়েছিলাম, ওই যে লুচিটা খেয়েছি আর পেট বুক এক হয়েছিল, মানে খুব কষ্ট হচ্ছিল শরীরে, তাই জন্য তোমাদের কাছে আর ভিডিওটা আনিনি। তো চলো টাটা।